আজকে আমরা পুরীতে জগন্নাথ দেবের দর্শন তো পেলাম, তার সাথে আমরা দেখলাম কোণার্ক সূর্য মন্দির, আর সবার সাথে দর্শন পেলাম স্বয়ং জগন্নাথ দেবের মাসি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা তো বেশ ভালোই আছি। আর আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আর আজকের সকালটা শুরু করি কচুরি আর ঘুগনি দিয়ে, আর তারপর আমরা সোজা চলে আসি সমুদ্রে। সমুদ্রকে এতটা কাছে পেয়েছি, আর আমরা একটু এই সমুদ্রের মধ্যে এনজয় করবো না তাই কখনো হয়? তাই আসার পরে সোজা নেমে গেছি এই সমুদ্রে। দারুণ একটা সময় কাটালাম এই সমুদ্রের তীরে। সারা জীবন মনে থাকবে এই সুন্দর দৃশ্যগুলোর কথা। আর এইদিকে দেখো পুরো ভিজে গেছি। আর তারপর সমুদ্র থেকে বেরিয়ে আমরা রুমে গিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাবো জগন্নাথ দেবের মন্দির, আর তারপর ওখান থেকে আমরা আবার যাবো কোণার্ক। আর ওখানে যাওয়ার জন্য টোটোওয়ালারা অনেক টাকা চাইছিল, তাই 450 টাকা দিয়ে একটা স্কুটি রেন্টে নিয়ে নিলাম। আর তার সঙ্গে পেট্রোল ইনক্লুড ছিল না, তাই আলাদা করে পাম্প থেকে নিয়ে নিলাম পেট্রোল। তাই পাম্প থেকে পেট্রোল নিয়ে পেমেন্ট করে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া। এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি আমাদের এই স্বপ্নের জায়গা, যেখানে যে কেউ আসতে পারে না, যেখানে চাইলেও আসা যায় না স্বয়ং মহাপ্রভু না ডাকলে। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সেই বাইরের জায়গা। আর এইদিকে আছে জগন্নাথ দেবের সেই 3টি রথ। আর মন্দিরের বাইরে আছে এই যে হনুমানজির মন্দির। আর এখানে হনুমানজির মন্দির হওয়ার পেছনেও একটা ইতিহাস আছে, যেটা পরের কোনো ভিডিওতে আমি তুলে ধরবো। আর তারপর এখানে হনুমানজির দর্শন করে আমরা বেরিয়ে যাই মহাপ্রভুর দর্শন করতে। মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। মন্দিরের বাইরে এই যে কাউন্টার গুলো আছে, এখানে তোমরা মোবাইল জুতা জমা করে যেতে পারো। এখানে কিন্তু বিনামূল্যে এসব রাখা হয়। খুব ভালোভাবে মহাপ্রভুর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। মহাপ্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আবার এখান থেকে যাব কোণার্ক সূর্য মন্দির। উড়িষ্যার এই ভিড় রাস্তায় স্কুটি চালিয়ে আমরা এখন যাচ্ছি কোণার্কের দিকে। আর ওই যে সামনেই দেওয়া আছে কোণার্ক 34 কিলোমিটার। আর একটু যাওয়ার পরে আমরা পেয়ে গেলাম ফাঁকা রাস্তা, আর সাইডে সাইডে ছিল সমুদ্র। আর এরকম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় 1 ঘন্টা স্কুটি চালানোর পর পৌঁছে গেলাম কোণার্কে। এখানে আমাদের স্কুটিটাকে পার করে আমরা যাচ্ছিলাম মন্দিরের দিকে। কিন্তু তার আগে আমাদের কাটতে হবে মন্দিরে প্রবেশ করার জন্য টিকিট, যেটা আমাদের ইন্ডিয়ানদের জন্য 40 টাকা, আর ফরেনারদের জন্য এই টিকিটের মূল্য 600 টাকা। আর টিকিট কেটে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। সত্যি বলতে এই সূর্য মন্দিরকে নিয়ে যত বলো ততই কম হবে। এই মন্দির তৈরি করতে প্রায় 12 বছর সময় লেগেছিল, এবং 1200 কারিগর ও 12,000 জন শ্রমিক দিন রাত পরিশ্রম করে তৈরি করেছিল এই সূর্য মন্দিরটি। যেটা আমরা 10 টাকার নোটে এই চাকার ছবিটা দেখতে পাই, সেটা কিন্তু এই সূর্য মন্দিরের চাকা। আরো প্রচুর প্রচুর সব ইতিহাস জড়িয়ে আছে এই সূর্য মন্দিরকে নিয়ে। এই সূর্য মন্দিরকে নিয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, আর সেখানে A to Z ইতিহাস বলবো এই সূর্য মন্দিরের। তো বন্ধুরা, তোমরা যদি কেউ পুরী যাচ্ছ, তাহলে তোমাদের ঘোরার লিস্টে কিন্তু এই সূর্য মন্দিরকে অবশ্যই রাখবে। আর এই সূর্য মন্দির ভালোভাবে ঘোরা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে। আর আসার সময় আমরা একটু সময় কাটাই চন্দ্রভাগা বিচে। আর ওই যে দেখো দূরে একটা জাহাজ চলছে। আর কোণার্ক থেকে পুরী যাওয়ার রাস্তায় বড় একটা জঙ্গল পড়ে। আর সেরকম একটা হোটেল দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি, কারণ সেই যে সকালে কচুরি খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়াই হয়। তাই এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে আমরা সোজা বেরিয়ে পড়ি পুরীর উদ্দেশ্যে। আর সন্ধ্যার সময় চলে আসি এই গুন্ডিচা মন্দিরে, মানে জগন্নাথ দেবের মাসি বাড়ি। আর এই গুন্ডিচা মন্দিরের বাইরে ছোট এবং খাটো করে একজন মানুষ বসে থাকে, আর এনাকে নাকি সবাই বলেন জগন্নাথ দেবের মাসি। সত্যি কথা বলতে জগন্নাথ দেবের প্রতি এনার প্রচুর ভক্তি, ও ইনি যেহেতু জগন্নাথ দেবের মাসি বাড়ির বাইরে বসেন, তাই এনাকে সবাই মাসি মাসি বলে ডাকে। ইনি কিন্তু সত্যিকারের জগন্নাথ দেবের মাসি নয়।